কোচবিহারে আবার দেখা গেল ডাক্তারি পড়ুয়ার মা দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ছেলে শুভ্রনীল দে ভর্তি হয়েছেন হলদিয়া বিসি রায় মেডিকেল কলেজে। ছেলের হয়ে মা ক্যাম্পে এসে সংগ্রহ করলেন যুবসাথী প্রকল্পের ফর্ম। আমি আমার ছেলের জন্য এসেছি। ও বর্তমানে হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করছে। এতে শিক্ষার্থীদের মনের একটা জোর বাড়বে, আমি কিছু একটু পাই হাতে। নদিয়ার রানাঘাটের বাসিন্দা এই যুবক আবার ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষকতার স্বপ্ন নিয়ে বিএডও করেছিলেন, কিন্তু চাকরি না মেলায় বাধ্য হয়ে বেকার ভাতার জন্য আবেদন করেছেন। রবিবারের জেলায় জেলায় এই ছবি মনে করাচ্ছে কোভিড কালকে। সে সময় দেখা গিয়েছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ডোমের চাকরি পেতে আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও। মাঝে কয়েকটি বছর কেটে গেলেও রাজ্যে কর্মসংস্থানের হাহাকারের ছবি যে খুব একটা বদলায়নি, তার উদাহরণ এই বেকার ভাতার জন্য আবেদনের হিড়িক। ভাতার লাইনে দাঁড় করানো এটা অপমান। মাস্টার ডিগ্রি একজন, তাকে তুমি ১,৫০০ টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই, রিসিভ কপি দিচ্ছে না। মানুষ বিজেপিকে আনবে, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বিজেপি মুখে বলে না, ২১টা রাজ্যে করেছে। দিল্লিতে বেকারত্ব, কর্মসংস্থানটা বৃদ্ধি নেই, বেকারত্বের হার বাড়ছে, সারা দেশের গড়। যুবসাথী সাড়া পড়ে গেছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে আছেন, আবার যাদের এই টাকাটা খুবই দরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিম তাতে সাড়া দিয়েছেন। যুবরা তাদের বহু খরচ, সেগুলো যতটা সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, কিন্তু সরকারি ভাতার উপর আর কতদিন ভরসা করে থাকতে হবে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের?